প্র্যাকটিক্যাল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়েছেন সাহাবায়ে কেরামকে, ওখান থেকে এইভাবে আস্তে আস্তে আসছে। যেমন আমি আপনাদের সামনে এখানে কথা বলতেছি, আমাদের বুজুর্গানদের একের পর এক আপনাদের এখানে আসছেন, তারা কথা বলেছেন। যদি আপনি জিজ্ঞেস করেন যে সার্টিফিকেট কি, এখন তো আমাদের দেশে সনদের সার্টিফিকেট পাই গেছি আমরা, বুঝলেন না? কারণ আমাদের তো এখন কেউ লাগেই না এই সার্টিফিকেট নিয়ে। আমরা এদের কুসুমাতার পানীয় মনে করি না। আমাদের সার্টিফিকেট অত্যন্ত সুপ্রসন্ন সার্টিফিকেট। আমরা যে সার্টিফিকেট নিয়ে ঘুরি, এই সার্টিফিকেট তো নিয়ে কেউ দেখাইতে পারে না। আমি আমার উস্তাদ হযরতুল আল্লাম মাওলানা আশরাফুদ্দিন সাহেব, যার কাছে আমি হাদিস করছি, আমার আরেক উস্তাদ হযরত মাওলানা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আমার আরেক উস্তাদ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনাদের তিনজন হাদিস পড়ছেন, ইলম শিক্ষা করছেন হুসাইন আহমদ বাদানীর কাছে। হুসাইন আহমদ বাদানী ইলম শিক্ষা করছেন তার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দির কাছে। মাহমুদ হাসান দেওবন্দি ইলম শিক্ষা করছেন তার উস্তাদ কাসেম নানতুবির কাছে। কাসেম নানতুবি ইলম শিক্ষা করেছেন তার উস্তাদ হযরত মাওলানা শেখ আব্দুল গনির কাছে। শেখ আব্দুল গনি ইলম শিক্ষা করেছেন শেখ ইসহাকের কাছে। শেখ ইসহাক ইলম শিক্ষা করেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ইলম শিক্ষা করেছেন তার উস্তাদ, তার বাবা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। এইভাবে একটার পর একটা সাজারা যদি বলতে চাই, আল্লাহর নবী পর্যন্ত গেছে, আমরা ওই সার্টিফিকেট নিয়ে কথা বলি। সুতরাং আল্লাহর নবীর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহর নবীর সাথে সম্পর্ক রেখা উলামায়ে কেরাম এই দেশে মসজিদ কায়েম করেছেন, মাদ্রাসা কায়েম করেছেন, দ্বীন ইসলামকে এই দেশে সমুন্নত রাখার জন্য, ইলমে দ্বীনকে জারি রাখার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত। আশ্চর্য, আজকে দুপুরের সময় এক বাসায় খাইতে গেলাম, ছোট ছোট কয়েকটা বাচ্চা কথা ভালো করে বলতে পারে না, কিন্তু কোরআন শরীফ যে তেলাওয়াত করল, আমার শুনে না মনে হয়েছে নাজিল হইতেছে কোরআন। আমি এই দারুল উলুমে ওখানে থাকি, এই কারি সাহেব ছাত্র সামনে নিয়ে উনি সব সময় তেলাওয়াত করতে থাকেন, ছাত্ররা তেলাওয়াত করতে থাকে। ইয়াতলু আলাইহিম আয়াতি, সর্বপ্রথম জিম্মাদারি হলো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। আজকে আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক বলে না বুঝা করে লাভ নাই, না বুঝা করে লাভ নাই, না বুঝাটা জানা যেইভাবেই আপনি পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এক অক্ষরে 10টা নেই, বুঝা লাগবে না, না বুঝা। সর্বপ্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত। সেই তেলাওয়াত আজকে উলামায়ে দেওবন্দ গোটা পৃথিবীতে সেই তেলাওয়াতের বাস্তবায়ন করেছেন। আমার বাংলাদেশে নাদিয়াতুল কোরআন, কোরআন শিক্ষা বোর্ড, হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র এবং হাফিজ হুজুরের খলিফা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব দেওবন্দি। আমার বাংলাদেশের নুরানি বোর্ড, সেটা হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র, তার খলিফা হযরত মাওলানা কালী বেলায়েত সাহেব, তিনিও দেওবন্দি। আজকের গোটা পৃথিবীতে কোরআনে কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত দেওবন্দি মুশতাকির উলামায়ে কেরামের দ্বারা হচ্ছে। গোটা পৃথিবীতে আজকে যদি কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের তর্জমা যদি দেখেন, গোটা পৃথিবীতে যেই তর্জমা বর্তমানে মানুষের কাছে খুবই সহজ এবং খুবই সমাদৃত হয়েছে, সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে, হযরত মাওলানা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআন, বাংলা ইংলিশ, এখানে দেখলাম না, কোথায় দেখলাম, ইংলিশেও আছে, পৃথিবীর বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়েছে। গোটা পৃথিবীতে 250 মতো তাফসীর দেওবন্দি উলামায়ে কেরাম লিখেছে। সুন্নতের উপর আমল, খানকাই নিজাম, মানুষের আত্মশুদ্ধি। আজকে যদি দেখতে চান তাইলে খানকার ভিতরে যাই দেখেন, বেদাতবিহীন খানকা, যেখানে গরু ছাগল নিয়েও কেউ মারামারি করে না, ডাইল সেল দিয়েও কেউ মারামারি করে না, খিচুড়ি নিয়েও কারাকারি করে, সেই জায়গার ভিতরে দ্বীনের তালিম হয়। যান একটু রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বারাকাতুহুমের কাছে, শেখ বরনবী, ওখানে যান, যায় দেখেন কিভাবে তালিম পায়, মাদ্রাসায় কিভাবে তালিম পায়। যান শেখ গহরপুরীর এখানে যান, যান হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হাফেজ তাওয়াজ্জুল সাহেবের এখানে, যান ইমাম বাড়ি শেখ সাহেবের এখানে, গেলে দেখবেন যে আল্লাহর নবীর সুন্নতের গন্ধ কি করে বের হয়। আমার
বন্ধুগণ, এই সমস্ত কাজকর্ম হচ্ছে, এই সমস্ত কাজকর্মে আমরা সকলেই সহযোগী। কি বলেন, কি বলেন, সহযোগী? কোরআনে কারীমের সহযোগী। কেমনে সহযোগী? বাইতুল মুকাররম মসজিদ বানাইছেন সহযোগী, মসজিদের মধ্যে মাদ্রাসা আছে সহযোগী, সেখানে মাদ্রাসা আপনাদের সহযোগিতা হচ্ছে এই সহযোগী। এই মাদ্রাসায় যত ছাত্র লেখাপড়া করবে, যতবার কোরআন খতম করবে, সমপরিমাণে আপনাদের আমলনামায় সবগুলি বসবে। হাসরের ময়দানে যখন যাই উঠবেন, তখন দেখবেন আপনার আমলনামার মধ্যে হাজার হাজার কোরআন শরীফের খতমের সওয়াব। তখন আপনি জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে, তোমার তো কোরআন খতম আমি করি নাই। তখন ফেরেশতারা বলবে, কি কও তুমি যে বাইতুল মুকাররম মসজিদ বানাইছিলা, মসজিদের মধ্যে জুনায়েদ হাবিব আসছিল, মসজিদের মধ্যে হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব আসছিল, মসজিদের মধ্যে যে উলামায়ে কেরাম আসছিল, তাদের মাদ্রাসার জন্য কিছু দান করছিলা, ওই তোমার দানের টাকায় যতবার হাফেজে কোরআন তেলাওয়াত করেছে, ঠিক ততবার সওয়াবের আমলনামায়, তোমার আমলনামায় দেওয়া হয়েছে। এই জন্য কোরআন আল্লাহ পাকের কালাম আমরা রাখতে চাই। তো সবাই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে না?